তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের রিচ ডাউন হয়ে গেলে সেটা তুলতে হয় এবং কেন ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। সো আমরা এখন যে দেখি যে কিভাবে এটা আমরা সমাধানটা করতে পারি। আমরা প্রথমে ফেসবুক অ্যাপের মধ্যে চলে গেলাম। ফেসবুক অ্যাপে যাওয়ার পরে এখানে আমার প্রোফাইলটা লগ ইন করা আছে। প্রোফাইলটাকে আমি যখন লগ ইন করেছি এখানে আমি পেজটা লগ ইন করে নেব। আমি সাধারণত প্রোফাইল এবং পেজ দুটো নিয়েই কাজ করে থাকি। পেজ আমার কয়েকটি পেজ আছে, তার মধ্যে যে রান উইথ আরিফ নামে যে আমার পেজ আছে, এই পেজ আমি লগ ইনটা করে নিলাম। লগ ইন তো অবশেষে আমি আমার পেজটি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে এখানে আপনি প্রথমেই যাবেন হচ্ছে ড্যাশবোর্ডে। আপনি ড্যাশবোর্ডে যখন যাবেন তখন এই যে দেখতে পাচ্ছেন যে আমার পেজের অবস্থা, পারফরমেন্স অবস্থা এত পরিমাণে খারাপ। সো এই পেজের আমার যে রিচ এবং এঙ্গেজমেন্ট যে এত খারাপ হওয়ার মেইন কারণ হচ্ছে যে আমি গত কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি বা কারো পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে পারিনি। এটা কিন্তু লাস্ট 28 দিনেরই আমার এইখানে যে পারফরমেন্স সেটা কিন্তু আপনাদের হচ্ছে শো করছে। সো এঙ্গেজমেন্ট রিচ সবই কিন্তু আমার ডাউন। দেখেন ভিউজ, তারপরে হচ্ছে কত সেকেন্ড, এই সব কিছু ডাউন হয়ে আছে। এটা কিভাবে আমি হচ্ছে গ্রো আপ করব, এটা কিভাবে গ্রো আপ করব এটা দেখেন। যখন আমাদের বাংলাদেশে নেটের কিছু প্রবলেম ছিল, এই কারণে আমাদের এই অবস্থা। সবারই প্রায় পেজের সমস্যা হয়েছে, বাট কারো বেশি একটু কারো কম। তো এটা কিন্তু লাস্ট 28 দিনের টোটালটা দেখাচ্ছে। আমি আপনাদেরকে এখন দেখাবো যে লাস্ট 7 দিনে আমার কি অবস্থা। লাস্ট 7 দিনে যে অবস্থায় এখানে লাস্ট 28 ডে লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে যে দেখেন লাস্ট 2 ডে এবং লাস্ট 14 দিন, লাস্ট 7 দিন। আমি লাস্ট 7 দিনেরটা চেক করব। এখানে লাস্ট 7 দিনে কিন্তু আমার দেখেন রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু অনেকটাই ভালো আছে। এই যে লাস্ট 7 দিনে আবার 157% রিচ এঙ্গেজমেন্ট, 272% হয়েছে। ভিউজ টাইমটাও বেড়েছে, তবে আমার ফলোয়ারটা একটু কম হয়েছে। সো ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন 28 দিনটা করে রাখার। তারপর লাস্ট 14 দিনটা আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই। 14 দিনেও কিন্তু আমার যে নেট ফলোয়ার টোলার সব কিন্তু ঠিক আছে। 14 দিনে আমি 7 দিনে আবারও একটু কমে গিয়েছে। ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো 28 আপনি লাস্ট 28 দিন এটাই সিলেক্ট করে রাখবেন। দেখবেন যে আপনার আসলে আপনার মেইন পারফরমেন্সটা কিন্তু 28 দিনেই হয়ে থাকে। সো এভরিওয়ান, আপনারা এখান থেকেই এগুলো চেক করতে পারেন। সো আপনাদের আর বেশি বেশি পোস্ট করতে হবে। যখন দেখবেন যে আপনার এই অবস্থা হয়ে আছে তখন বেশি বেশি পোস্ট করবেন এবং লাইভ করবেন। ইনশাল্লাহ এটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।